টি-20 ক্যারিয়ারের প্রথম অর্ধশতক, অথচ তাওহিদ হৃদয়ের কি নির্লিপ্ত উদযাপন। অবশ্য বিশ্ব ক্রিকেটের মান এমন জায়গায় গিয়ে পৌঁছেছে 20 ওভারের ক্রিকেটেও ব্যাটাররা আর 50-এ সন্তুষ্ট থাকতে চান না। আধুনিক ক্রিকেটের দুনিয়ায় এখন হরহামেশাই হচ্ছে সেঞ্চুরি। তবে কি তাওহিদ হৃদয়ও সেরকম কোনো কিছুই চিন্তা করছেন? যদি তাই হয় তাহলে তিনি একটা বাহবা পেতেই পারেন। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে কজন ক্রিকেটারই বিশ্ব ক্রিকেটের স্ট্যান্ডার্ড মাথায় রেখে চিন্তা করতে পারেন? খোঁজ নিতে গেলে হয়তো ওই এক সাকিব আল হাসানের নামই আসবে। সেক্ষেত্রে তাওহিদ হৃদয় হতে পারেন নতুন সংযোজন। অবশ্য হৃদয় ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে সেঞ্চুরির স্বাদ পেয়ে গেছেন ইতোমধ্যে। তবে সেটা বিপিএল এর মঞ্চে। আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি নিশ্চয়ই পাখির চোখ করে রাখছেন সেদিকেই। তাওহিদ হৃদয় যেভাবে প্রতিনিয়ত নিজের খেলার উন্নতি করছেন, তাতে খুব শীঘ্রই হয়তো সেই মাইলফলকও ছুঁয়ে দেখে ফেলতে পারেন। এই যেমন চলমান জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিক রান করে যাচ্ছেন তিনি। গতকালও খেললেন 38 বলে 57 রানের ঝকঝকে এক ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে বাংলাদেশের টপ অর্ডার ঢুকছে, সেখানে হৃদয় সাবলীল ভঙ্গিমায় দেখিয়ে যাচ্ছেন ব্যাটিং করবার নিয়ম। তিনি শেখাচ্ছেন টি-20 ক্রিকেটটা কিভাবে খেলতে হয়। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ভীষণ দুশ্চিন্তার কারণ টপ অর্ডারের বাজে ফর্ম। লিটন দাসের বাজে সময়ের স্থায়িত্ব হয়েছে দীর্ঘ। নতুন সংযোজন নাজমুল হোসেন শান্তর টি-20তে সাদামাটা ব্যাটিং প্রদর্শন, এসব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশের ব্যাটিং এর। তবে মিডল অর্ডার নিয়ে নেই তেমন কোনো চিন্তা, কারণ সেখানটায় যে আস্থার প্রতীক হয়ে দৃঢ়তার সাথে খেলে যাচ্ছেন হৃদয়। সিরিজের তৃতীয় ম্যাচও ঘটেনি যার ব্যতিক্রম। আত্মবিশ্বাসের সাথেই তিনি খেলে গেছেন। আগ্রাসনের দেখাও মিলেছে তার কাছ থেকে। তবে আগ্রাসন ছাড়াও নতুন হচ্ছে তিনি করছেন বুদ্ধিদীপ্ত ব্যাটিং। নিজের ব্যাট দিয়ে ইনিংসের গতিপথ নিয়ন্ত্রণ করেছেন তিনি। খালি চোখে বুদ্ধিদীপ্ততা হয়তো চোখে পড়বে না। বলের ম্যারিট বুঝে সময়ের চাহিদা মেনে প্রতিটা ডেলিভারিকে সামলেছেন হৃদয়। এই কাজটা তিনি করতে শিখেছেন সাম্প্রতিক সময়ে। আগ্রাসী ব্যাটিং এর পাশাপাশি ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারাও বিশাল বড় এক দক্ষতা। সেই দক্ষতা হাসিলের লক্ষ্যেই যেন এগিয়ে যাচ্ছেন হৃদয়। সবসময় যে মেরে খেলতে হবে, অপ্রয়োজনেও নিতে হবে ঝুঁকি, এমন তো নিয়ম নেই। প্রয়োজনে ব্যাট চালাবেন, পেশি শক্তিতে বল আছড়ে ফেলবেন সীমানার বাইরে, আবার সেই তিনি হাল ধরবেন, ইনিংস বড় করবেন, খেলাটাকে শেষ অবধি টেনে নিয়ে যাবেন। এসব গুণাবলী রয়েছে হৃদয়ের মধ্যে। তবে একটু ধীর হতে হবে, 22 গজে নয়, জীবনে চলার পথে। এই সাফল্য ধরে রাখতে চাই স্পৃহা। পরিশ্রম করবার মানসিকতা হারিয়ে গেলে একদিন হৃদয়ও কিন্তু হারিয়ে যাবেন। তেমন কোনো পরিকল্পনা অন্তত হৃদয়ের থাকা উচিত নয়। অনেকটা দূর যেতে হবে, অনেক কিছু জেতাতে হবে, অনেক কিছু জিততে হবে। কেবলই তো সে যাত্রার শুরু।